আজকে আমাদের ডিসকাশান নেফ্রোলজি প্যানেলে নেক্সট অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে। যারা পোস্ট গ্র্যাজুয়েট করছেন মেডিসিনে বা যে কোনো ধরনের স্টুডেন্ট এমবিবিএস ফাইনাল ইয়ার বা যারা হাউস টাস্ক করছেন বা অন্য কোনো ক্লিনিক্যাল প্র্যাকটিসে যুক্ত, আশা করি তারা এই ভিডিও থেকে উপকৃত হবে। যতটা আমার নলেজ বা যতটা আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ এ অ্যাকিউট কিডনি ইনজুরি? আমরা দেখব, আমি আগেই ডিসকাস করেছি যে ক্রিয়েটিনিন একটা নর্মাল রেঞ্জ আছে। এখন ক্রিয়েটিনিন ছাড়াও মার্কেটে অনেক ধরনের প্যারামিটার এসছে, লাইক সিস্টাটিন সি, হুইচ ইজ নট রেডিলি অ্যাভেলেবেল। ক্রিয়েটিনিনও কিছু ফলস এলিভেশন, কমে যাওয়া এগুলো আছে। তো এগুলো বাদ দিলে মোটামুটি দেখা যায় যে হঠাৎ করে যদি ক্রিয়েটিনিন কারোর বেড়ে যায়, দ্যাট ইজ কল্ড অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট কিডনি ইনজুরির অনেকগুলো কজ হয়, আমি পার্টিকুলার 3টে জায়গা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অ্যাকিউট কিডনি ইনজুরি ভাগ করার জন্য কিডনিকে ধরে নেওয়া হয়েছে। কিডনির আগে যদি হয়, মানে যেখান থেকে ব্লাড ভলিউমটা আসছে, এটাকে বলা হয়ে থাকে প্রি রেনাল কজ অফ অ্যাকিউট কিডনি ইনজুরি। কারোর কিডনি থেকে হতে পারে, দিট ইজ কল্ড দ্য ইন্ট্রিনসিক অ্যাকিউট কিডনি ইনজুরি বা ইন্ট্রিনসিক রেনাল অ্যাকিউট কিডনি ইনজুরি। কারোর দেখা যায় যে কিডনির আগেও নেই, কিডনিতেও নেই, কিন্তু কিডনির পরে সমস্যা। যেমন ধরে নিন কারোর দেখা গেলো ইউরিনারি ব্লাডের একটা স্টোন আছে বা ইউরেথ্রাতে একটা স্টোন আছে, তাহলে এই কেসগুলো পড়ে যায় মোটামুটিভাবে অবস্ট্রাকশন যেগুলো আছে, যেখানে ইউরিনটা ফর্ম হচ্ছে কিন্তু বেরোতে পারছে না। এই কেসগুলোকে বলা হয়ে থাকে পোস্ট রেনাল অ্যাকিউট কিডনি ইনজুরি। তাহলে 3টে পার্ট দেখলাম, একটা হচ্ছে প্রি রেনাল পার্ট, একটা হচ্ছে ইন্ট্রারেনাল পার্ট ইন্ট্রিনসিক অ্যাকিউট কিডনি ইনজুরি, একটা হচ্ছে পোস্ট রেনাল অ্যাকিউট কিডনি ইনজুরি। তাহলে প্রি রেনাল পার্ট যেগুলো আছে, সেই পার্টগুলোতে কী কী হতে পারে? শরীরে জল আছে কিন্তু কিডনি ঠিকমতো তৈরি করতে পারছে না, ইউরিন ফিল্ট্রেট করতে পারছে না। কী কী কজ হতে পারে? প্রথম কথা হচ্ছে যে দেখা যায় প্রচুর ফ্লুইড লস, মানে শরীর থেকে তরল পদার্থ বেরিয়ে গেছে। খুব কমনলি যেটা হয়, খুব ভয়ঙ্কর ডায়রিয়া হয়েছে, সিভিয়ার ডায়রিয়া হয়েছে, বমি হয়েছে প্রচুর, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর ব্লাড লস হয়েছে। কারোর দেখা যায় হার্ট ফেলিওর, কোনো কেসে দেখা যায় থার্ড স্পেস লস হয়েছে, যেখানে অ্যালবুমিন কম। মানে এই কজগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে এফেক্টিভ সার্কুলেটরি ভলিউমটা কমে যায়, বা শরীরের মধ্যে যে রক্তটা চলাচল করে ইন্টারভাস্কুলার স্পেসে সেটা কমে যাচ্ছে। এই যে ভলিউমটা কমে যাওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে কিডনিতে রক্ত চলাচল সঠিকভাবে হয় না। এই কজগুলোতে সাধারণভাবে ক্রিয়েটিনিন বেড়ে যায়। ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার এই কজগুলোকে আমরা বলতে পারি যে প্রি রেনাল কজ অফ অ্যাকিউট কিডনি ইনজুরি। যেখানটার পেশেন্টের, যদি আমরা কোনো একটা পেশেন্ট পাই যে আমার কাছে এসছে, যার আগের 24 ঘন্টায় প্রচুর ডায়রিয়া হয়েছে বা প্রচুর ফ্লুইড লস হয়েছে, বা পেশেন্টের হার্ট ফেলিওর হয়েছে যেখানে এফেক্টিভ সার্কুলেটরি ভলিউম নেই, পেশেন্টের সিরোসিস আছে বা অ্যালবুমিন অনেক কম, যেক্ষেত্রে থার্ড স্পেস লস হয়েছে, এই পেশেন্টগুলো আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ইউএসজি করে দেখে নিই যে কিডনির স্টেটটা কী। যদি দেখে যায় কিডনির স্টেট, কিডনিটা ছোটো, কন্ট্র্যাক্টেড, তাহলে বুঝতে হবে দিস ইজ দ্য ফিচার্স অফ সিকেডি অর ক্রনিক কিডনি ডিজিজ। সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি সিকেডি রিলেটেড যে ইনভেস্টিগেশন সেগুলো কিন্তু করে নিতে পারি টু ডিফারেন্সিয়েট ইট ফ্রম অ্যাকিউট কিডনি ইনজুরি। কী হতে পারে? সিকেডিতে দেখা যায় যে ইউরিক অ্যাসিড বেশি, ফসফেট বেশি, ক্যালসিয়াম কম, প্যারাথাইরয়েড হরমোনের মাত্রাটা একটু এদিক ওদিক হয়। এই জিনিসগুলো করার একটা অ্যানিমিয়া থাকবে, পেশেন্টের ফেরিটিন লেভেলটা একটু অল্টার্ড হবে। তো এই জিনিসগুলো আমাকে কিন্তু, এই ব্লাড প্যারামিটারগুলো সিকেডি থেকে একেআইকে সেপারেট করতে হেল্প করে। কাজেই কোনো পেশেন্ট পেলাম যার 24 ঘন্টা একটা ভলিউম লসের হিস্ট্রি আছে, কোথাও ডায়রিয়া হয়েছে, ভমিটিং হয়েছে, বা হার্ট ফেলিওর আছে, বা অন্য কোনো ধরনের ক্যাপিলারি লিকেজ হয়েছে, এই যে কমন কজগুলো যেখানে শরীরে জলের মাত্রা কমে যেতে পারে, সেখান থেকেও কিন্তু হঠাৎ করে ক্রিয়েটিনটা বেড়ে গেছে। আমি ব্লাডের ফসফেট বা এই সব জিনিসগুলো করলাম, ক্যালসিয়াম, অন্য কোনো ডায়াবেটিস বা অন্য কোনো কিছু আছে কিনা সেগুলো হিস্ট্রি নিলাম, দেখে আমার মনে হলো যে পেশেন্টটার ক্রনিক কিডনি ডিজিজের দিকে না, তখন কিন্তু এইটা প্রি রেনাল কজ অফ অ্যাকিউট কিডনি ইনজুরির দিকে চলে যায়। আমাকে এক্স্যাক্টলি